হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ একের প্রথম গল্পটা একটু পড়ি। চলো শুরু করা যাক। পাঠ এক, বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। এ দেশের মানুষের রয়েছে কি? নানা রকম বৈচিত্র্য, বিভিন্ন রকম, তাই না? এক একজন এক এক রকম, পরিবেশ এক এক জায়গায় এক রকম, শহর গ্রাম, গাছপালা, মানে কত কি কত বিভিন্নতা, তাই না? বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিসে কথা বলে, কি ভাষায় কথা বলে? বাংলা ভাষায়। এগুলো একটু দাগাবে, হ্যাঁ? দাগাও বা না দাগাও, এটা নোট করে রাখবে, মনে রাখবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। বাংলা ছাড়াও আরো ভাষা আছে। কি কি? চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি, তাই না? বাংলা ছাড়াও দেখছো কত রকমের ভাষা। এগুলো মনে রাখবে। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। সবাই নিজ মাতৃভাষা, মাতৃভাষা মানে কি? মায়ের ভাষা। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাভাষী যে মানুষগুলো আছে যারা বাংলায় কথা বলে তাদেরকে কি বলে ডাকা হয়, বা কি হিসাবে তারা পরিচিত? বাঙালি হিসাবে। ঠিক আছে? বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। কোন জেলাতে? পার্বত্য জেলাগুলোতে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মোরং, কেউ বা কি তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। কোন জেলায় সাঁওতালিদের বসবাস? একটা প্রশ্ন। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। গারো সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করে? ময়মনসিংহ অঞ্চলে। সিলেটে আছে মণিপুরী। মণিপুরীরা কোথায় আছে? সিলেটে। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে, তাই না? এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। চারটা ধর্ম আমাদের এখানে প্রধান। আরও নানা ধর্মের লোক আছে। ঠিক আছে? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। মুসলমানদের এই দুইটা হচ্ছে প্রধান, তাই না? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ কোনটা? পহেলা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন। রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের বিজু। রাখাইনদের উৎসবের নাম কি? প্রশ্ন। সাংরাই। চাকমাদের উৎসব বিজু। আর পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলা হয়। এই একটা প্রশ্ন, ইম্পর্ট্যান্ট। পেশা কাকে বলে? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। কি দিয়ে চাষ করেন? ট্রাক্টর বা লাঙল। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কি দিয়ে মাছ ধরেন? জাল দিয়ে। কারা মাছ ধরেন? জেলেরা। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কিসের সাহায্যে কামার লোহার জিনিস তৈরি করেন? আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে। কুমার নরম কাদা মাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন, তাই না? কিসে? কাদা মাটি দিয়ে চাকায় ঘুরিয়ে হাঁড়ি কুড়ি তৈরি করেন, এই যে করতেছে। তাঁতি কাপড় বোনেন। তাঁতি কাপড় বোনেন। তাতে কাপড় বোনেন। তাঁতি তাঁতে কাপড় বোনেন। তাঁতি যাতে মানে যে যন্ত্রে কাপড় বোনেন তার নাম হচ্ছে তাঁত। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। কেউ চাকরি করে, বিভিন্ন, তাই না? সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। বিভিন্ন রকমের পোশাক পরে। পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকে বৈচিত্র্য দেখা যায়। খেয়াল করো একটা জিনিস, আমরা যে বাঙালি আমরা এসব পরি, পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, এসব যে পরে, তাই না? এসবের পাশাপাশি যে নৃগোষ্ঠীরা আছে তারা কি পরে? অর্থাৎ চাকমা, মারমা, তাদের কিন্তু নিজস্ব ভাষা আছে, তাদের পোশাকও আলাদা আছে। চাকমাদের পোশাকের নাম পিননো, হাদি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মারমাদের পোশাকের নাম দেহা, দেয়া, এই দেয়া।
এটাও ইম্পর্ট্যান্ট মারমাদের। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। সাঁওতালরা কি পরে? পাঞ্চি। এটা হচ্ছে সাঁওতালদের। গারোদের পোশাকের নাম দকমান্দা। খেয়াল করো, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাকমাদের পোশাকের নাম পিনোনো হাদি, মারমাদের পোশাকের নাম দেয়া, সাঁওতালরা পরে থাকে হচ্ছে পাঞ্চি, গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার একটু পড়ে মনে রাখার চেষ্টা করবে। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়, নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ। নদীপথে কি কি চলে? নৌকা চলে, লঞ্চ চলে, জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। কেন লাগে? বাহন অর্থ কি? এই যে যাওয়ার যে যন্ত্রগুলো আছে, মানে যে যানগুলো আছে, এগুলোকে বলা হয় বাহন। বাংলাদেশে মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। এক একজন এক রকম। তবে যত রকমই বৈচিত্র্য থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। সবারই কি বাংলাদেশের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, নিজের জন্মভূমি, মাতৃভূমি, তাই না? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সবাই একসাথে কাজ করে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পার্টে এই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আশা করি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। টাটা ছোট্ট বন্ধুরা।